যে মা অন্যের বাড়িতে কাজ করে করে তোমাকে বড় করেছে, সেই মাকে তুমি কিভাবে মারলা? সন্তান কোনোভাবেই রাখবে না, মাকে বাড়ি থেকে বের করে দেবে, এই বাড়ির ভিতরে মাকে রাখবে না। কিন্তু মানুষজন এসে একটু মিসল করে দিয়েছে, হাত রাগারাগি করো না, সন্তানের কোনো বিচার নাই। বৃদ্ধা মার কার কাছে বিচার দেবে? বিচারক আসছে, তোমার সন্তানের নামে কি বিচার দিবা? ক্লাবে বিচার দাও, আমরা বিচার করব। মা ডেকে বলে, আমি কোন সন্তানের নামে বিচার দেব? যে সন্তানকে 10 মাস 10 দিনেই পেটে ধরেছি, সেই সন্তানের নামে কি বিচার দেব? বিচারকরা ডেকে বলে, তুমি তো পেটে ধরেছো, কিন্তু তোমার সন্তান তোমাকে যেভাবে মারলো, তোমার কি খারাপ লাগে না? বলে, না না, আমি বিচার দেব না। আমি যদি বিচার দেই, তাহলে তোমরা আমার সন্তানকে মারবা, আর তোমরা যদি আমার সন্তানের গায়ে হাত দাও, তাহলে আমি মা তো সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। হকের বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে, যেন আমরা নেকি নিয়ে যাওয়ার পরে যেন নেকি মানুষকে দিতে না হয়, নেকি মানুষকে দিতে না হয়। এই হক, দুনিয়াতে হক আবার দুই প্রকার। কয় প্রকার? একটা হক হলো ইবাদত, একটা হচ্ছে বান্দার হক, আর একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক কোনটা? আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, যাকাত দিয়েছেন, এগুলো হচ্ছে কার হক? আল্লাহর হক। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ যদি চায় আপনাকে মাফ করতেও পারে, নাও পারে। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আপনি রোজা করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতেও পারে, নাও করতে পারে। কিন্তু আল্লাহর নবী ডেকে বলে, আপনি আপনার সন্তানের হক নষ্ট করেছেন, আপনি সন্তান হয়ে পিতামাতার হক নষ্ট করেছেন। যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান বা আপনার পিতামাতা বা আপনি যার হক নষ্ট করেছেন, যে সে যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে। কথা কি বুঝছেন আপনারা? খুব সহজ কথা মনে হয় না? আরে ভাই, 70 বছর গুনাহ করেছি, আল্লাহ চাইলে মাফ করতে পারে। আল্লাহ তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যত গুনাহ করেছো তোমরা ঠিকমতো তাওবা নাসুহা করো, সমস্ত গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। কিন্তু আপনি বান্দার হক নষ্ট করেছেন, এই হক আল্লাহ ওই বান্দা যতক্ষণ আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবে না। আমি উস্তাদের হক নষ্ট করেছি, উস্তাদ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহ আমাকে মাফ করবে না। আপনি কি মনে করেছেন এই মানুষগুলো কাল কিয়ামতের দিন এমনি এমনি আমাকে মাফ করবে? যেখানে মা আমাকে চিনবে না, আমার বিবি আমাকে চিনবে না, আমার আব্বা আমাকে চিনবে না, সেখানে দুনিয়ার মানুষ কিভাবে আমাকে মাফ করবে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, বান্দার হকের প্রতি আমাদেরকে বেশি বেশি লক্ষ্য রাখতে হবে, আমার মাধ্যমে যেন কোনো মানুষের হক নষ্ট না হয়। এই হকের ভিতরে, এই বান্দার হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক আবার মা বাবা। কার? মা বাবা। এটা হচ্ছে এই মা বাবা বান্দার হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক। আমি একটু আস্তে সংক্ষেপে বলে দিচ্ছি, হুজুর খুব দ্রুত চলে আসবে, হুজুরের কথা তো আপনারা শুনবেন। আমি তো আপনাদের নিজেরই সন্তান, এলাকার সন্তান, হয়তো আমি ওইদিকে যাচ্ছি না, খুবই ঠান্ডা মাথায় একটু বুঝবেন, তাড়াতাড়ি বুঝবেন, আমি ডিটেইলসে বলতেছি। মা বাবার হক হচ্ছে আবার বান্দার হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জটিল হক। এই মা বাবার সন্তানের প্রতি মা বাবার জন্য হক রয়েছে 14টি। বলেন তো কয়টি? 14টি হক রয়েছে। কোন সন্তান যদি মা বাবার এই হক আদায় না করে, কাল কিয়ামতের দিন এই সন্তান আল্লাহর জান্নাতে যেতে পারবে না, খবরদার পারবে না। আবার মা বাবার সন্তানের উপর হক রয়েছে 20টি। সন্তানের মা বাবার উপর হক রয়েছে 14টি, আর মা বাবার হক রয়েছে 20টি। মা বাবার হক কিন্তু বেশি, সন্তানের হক কম। তো সন্তানের উপরে 1 নম্বর মা বাবার জন্য 1 নম্বর হক হচ্ছে
মা বাবাকে সম্মান করতে হবে। বলেন তো কি করতে হবে? সম্মান করতে হবে মা বাবাকে। মনে প্রাণে যেভাবে পারেন সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। 2 নাম্বার হক, মা বাবাকে ভালোবাসতে হবে, মনে প্রাণে ভালোবাসতে হবে। এখন তো আমরা মা বাবার চাইতে আমরা অন্য কিছুরে বেশি ভালোবাসি না। আপনার সর্বোচ্চ আপনার মা বাবাকে ভালোবাসতে হবে। 3 নাম্বার, মা বাবাকে মেনে চলতে হবে। কি করতে হবে বলেন তো? 1 নাম্বার হক কি বলেছি? মা বাবাকে সম্মান করতে হবে। 2 নাম্বার, মা বাবাকে ভালোবাসতে হবে। 3 নাম্বার হক, মা বাবার কথা মেনে চলতে হবে। মা বাবা যেভাবে বলবে সেভাবে করতে হবে, এটা আপনার উপর হক। কিন্তু ভাই, মা বাবাকে কতক্ষণ মানবেন? মা বাবা যদি বলে যাও তুমি মন্দিরে যাও পূজা দিয়ে আসো, তাহলে কি মা বাবার কথা মেনে চলতে হবে? না। আপনি আব্বাকে মানবেন ততক্ষণ, আপনার আব্বা শরীয়তের উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ মানবেন। উস্তাদকে কতক্ষণ মানবেন? আপনার উস্তাদ শরীয়তের কথা যতক্ষণ বলবে ততক্ষণ মানবেন। আপনার মা বাবা যতক্ষণ শরীয়তের কথা বলবে ততক্ষণ আপনার জীবন গেলেও মানতে হবে, জীবন গেলেও মানতে হবে। কিন্তু ভাই, আজকে আমাদের ভিতরে কোরআনের শিক্ষা না থাকার কারণে, এই কথাগুলো না জানার কারণে, একটা সময় ছিল যে এসএসসি পরীক্ষা দিলেও সন্তান কোরআন শরীফ পড়তে পারত। এই যুগের বাংলাদেশে এমন দৃশ্য ছিল কি ছিল না? কিন্তু এখন দেখবেন এসএসসি পরীক্ষার কোন ছাত্রকে ডাকবেন, বলবেন সূরা ফাতিহা পড়ো, বলতে পারে? আস্তে আস্তে স্কুলে পড়লেও আগে মক্তবের ব্যবস্থা ছিল, কিন্তু এখন ওই মক্তবের ব্যবস্থা উঠে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? উঠে যাচ্ছে। মা বাবা কি করতেছে? সন্তানের কষ্ট হবে বলে কিন্ডার গার্ডেন, অমুক গার্ডেন, কেজি স্কুলে দিয়ে দিয়ে সন্তানকে বড় করতেছে, ভালোবাসা দিয়ে বড় করতে গিয়ে এই সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করতেছে, ফাউন্ডেশনে যে কোরআন থাকবে এই কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে সন্তান যখন বড় হয়, এই সন্তান মা বাবার জায়গার ঘরে হয় না, মা বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রম। কথা বলেন ঠিক কিনা? মা বাবার জায়গায় বৃদ্ধাশ্রমে হয়। কিন্তু আবার এটাও সত্য, গরিবের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, ধনীর মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। কথা বলেন ঠিক কিনা? ধনীর মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে বেশি, অনেক টাকা কামায়, অনেক বড় বাড়ি করেছে। মা ঘরের ভিতরে কোন জায়গায় থাকবে? মা পান খায়, টাইলস নষ্ট হবে, ঘর নষ্ট হবে। মা তোমার এখানে থাকার দরকার নাই, ঢাকায় দেখে আসছি, তোমার অনেক বান্ধবী আছে, অনেক মহিলা আছে, চলো তোমাকে সেখানে দেখে আসি। কথা বলেন ঠিক কিনা? যে মা আপনাকে এত কষ্ট করে বড় করেছে, সেই মাকে কষ্ট দিয়ে সেই মায়ের হক আপনি আদায় না করে আপনি নামাজ পড়েন, আপনি হাজী হয়েছেন, মা বাবাকে কষ্ট দিয়ে হাজী হয়েছে, এরপরে জান্নাতে যেতে পারবেন না। একটা কথা, যেহেতু 5 মিনিট আছে, 5 মিনিটে একটা কথা আমি আপনাদের বলতে চাই। মাওলানা তারিক জামিল এখন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আলেম ছিলেন। মাওলানা তারিক জামিল অত্যন্ত চমৎকার লেকচার দেন। ওনার একটা বই আছে, চোখে দেখা কবরে আযাব। এই বইয়ের ভিতরে উনি একটা মা বাবার এই হক সম্পর্কে লিখতে গিয়ে উনি একটা ঘটনা আনছেন বোঝানোর জন্য। কি ঘটনা আনছেন? মাওলানা তারিক জামিল বলে, মা বাবার হক যে কত গুরুত্বপূর্ণ, আর মা বাবা যে কেমন জিনিস, কেন আপনি মা বাবাকে মানবেন না, এই কথা বোঝাতে গিয়ে উনি একটা মেসাল টেনেছে। পার্শ্ববর্তী দেশ ভারত ছিলেন, আপনার নাম শুনেন নাই? এই দাদারা ওদের দেশে, এই ভারতে একটা রাজ্য ছিল, এই রাজ্যে কিছু লোক ছিল। ওই এলাকার একটা মহিলা ছিল, নতুন বিবাহ হয়েছে, 1-1.5 বছর বিবাহ হয়েছে, একটা সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে কিছুদিন পরে স্বামী মারা গেছে। 1-1.5 বছরের মহিলা কি বৃদ্ধ হয় না যুবক হয়? যুবতী, মাত্র একটা বাচ্চা হয়েছে, স্বামীটা মারা গেছে। এখন মা কেমন তেগি মা হয়? মা কি জিনিস, মা কেমন মা? স্বামী যখন মারা গিয়েছে, মায়ের কাছে নারীর বাড়ির লোকজন আসছে, চলো আমাদের বাড়িতে যেতে হবে, এইবারে আর তোমাকে থাকতে হবে না। স্বামী মারা গিয়েছে,
স্বামীর কোনো আত্মীয় স্বজন নাই, স্বামী অনেক ধন সম্পত্তি রেখে যায় নাই, তোমাকে আর এক জায়গায় বিবাহ দেব। মা যে কেমন রত্ন, মা যে কি জিনিস। মাকে যখন এই কথা বলেছে, মা একবার নিজের মায়ের দিকে তাকায় আর সন্তানের দিকে তাকায়, মায়ের দিকে তাকায় আর সন্তানের দিকে তাকায়। মাকে ডেকে বলে, মা এই যে আমার বুকের কলিজার টুকরা আমার সন্তান হয়েছে, আমি যদি আরেকটা বিবাহ না করি আমার জিন্দেগি নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি যদি আরেকটা বিবাহ করি আমার জীবন সুখে হবে। কিন্তু আমার কলিজার টুকরা ওই ঘরের স্বামী এই সন্তানকে নাও মেনে নিতে পারে, এই সন্তান রাস্তাঘাটে মানুষের মার খেতে পারে, রাস্তাঘাটে অপমান হতে পারে। মাকে ডেকে বলে, মা জীবনে যাই করেছি, যত অপরাধ করেছি, আমার জীবন তো হয়তো আর বেশি দিন বাঁচবো না, আমার জীবন শেষ হয়ে যায় হোক, কিন্তু আমি আমার সন্তানের জীবন নষ্ট হতে দেব না। আল্লাহু আকবার বলেন। যেহেতু একবারে বিবাহ হয়েছে, আমি আর বিবাহ বসবো না, আমার জীবন শেষ হয়ে যায় হোক, এটাই আমার প্রথম বিবাহ, এটাই শেষ বিবাহ। আমি আমার সন্তানকে বড় করব, মানুষের মতো মানুষ করব, সন্তানকে অন্যের মার খেতে দেব না, প্রয়োজনে আমার জীবন ধ্বংস হয় হোক। মা নিজের জীবন কুরবানি দিয়ে দিল। এভাবে অন্যের বাড়ি কাজ করে করে দুখুনি মা নিজের সন্তানকে বড় করে পড়ালেখা করায়, ভার্সিটিতে পড়াইছে, সন্তান বড় হয়েছে, সন্তান ব্যবসা বাণিজ্য করে। সন্তান যখন ব্যবসা বাণিজ্য করে, কলেজে থাকাকালীন সন্তানের একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, ওই মেয়েকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে যখন নিয়ে আসছে, মা জননী বৃদ্ধ হয়ে গেছে, যুবতী মহিলাকে বাড়িতে নিয়ে আসছে। সন্তান যখন ব্যবসা করে আসে, সন্ধ্যার সময় যখন বাড়িতে আসে, প্রথম দিক লক্ষ্য করে দেখে মা আর সন্তানের সাথে ঝগড়া লাগে। মা ঘরের ভিতরে ঢুকে যায়, স্ত্রী ঘরের দিকে ঢুকে যায়। রাত্রিবেলা স্ত্রী মায়ের বিরুদ্ধে স্বামীর কাছে শুধু কান পড়া দেয়। এভাবে কয়েকদিন চলতে থাকে। হঠাৎ করে একদিন সন্তান যখন বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে দেখে মায়ের সাথে ওই বৌমার একটু কথা কাটাকাটি হচ্ছে, ঝগড়া হচ্ছে। সন্তান যখন বাড়িতে আসছে, মা লজ্জা পেয়ে গিয়েছে, মা দৌড়া ঘরের ভিতরে ঢুকে গিয়েছে। কিন্তু স্ত্রী বড় টাউট, ওই টাউট মহিলা যখন দেখেছে স্বামী বাড়ির ভিতরে ঢুকেছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হওয়ার ভান ধরেছে, জমিনে পড়ে গিয়েছে। যখন অজ্ঞান হয়ে গেছে, স্বামী ধরেছে, মাথায় পানি দিয়েছে, ঘরের ভিতরে ঢুকাইছে। স্ত্রী ডেকে বলে, স্বামী আমি তোমার ঘর আর করবো না, তোমার সংসার করবো না, আমি বাপের বাড়ি চলে যাব। তুমি বাড়ি থেকে যখন চলে যাও, তোমার মা আমাকে অত্যাচার করে, আমাকে মারধর করে, আমি আর বাড়িতে থাকবো না। জালেম সন্তান যখন বলেছে আমি তোমার বাড়িতে থাকবো না, তোমার সংসার করবো না, সন্তানের মাথা গরম হয়ে গেছে। কিতাবের ভিতরে লিখেছে, মা যখন লক্ষ্য করে দেখেছে বৌমা আমার অজ্ঞান হয়ে গেছে, মা ভয় পেয়ে গেছে, ঘরের ভিতরে ঢুকে ভাঙ্গা ঘর পান খাচ্ছে আর উল্টা দিকে তাকিয়ে আছে, পানটা এভাবে ছেঁচতেছে, দাঁত তো পড়ে গেছে। হঠাৎ করে জালেম সন্তান বউয়ের কথা শুনে, উস্কানি শুনে, কিতাবের ভিতরে লিখেছে ঘর থেকে একটা দৌড় মেরেছে, একটা দৌড় দিয়ে মা যে বসে আছে, মা জননী, এই মা জননী উল্টা দিকে বসে আছে। সন্তান পিছন থেকে এসে মায়ের এই পিছনের হাড্ডির ভিতরে পিছন থেকে এসে একটা লাথি মারছে। পিছন থেকে এসে যখন মাকে লাথি মেরেছে, বৃদ্ধ মানুষ জমিনে পড়ে গিয়েছে। কিতাবের ভিতরে লিখেছে মায়ের মুখটা কালো হয়ে গিয়েছে,
মা জননী উপরের দিকে তাকিয়ে ডেকে বলে, বাজান, তোর বাবা মারা গিয়েছে, তুই রাস্তাঘাটে মার খাবি বলে নিজের জীবন দিয়ে দিয়েছি, অন্য জায়গায় বিবাহ বসি নাই, আজকে তুই ভোর কথা শুনে আমাকে মারলি। মায়ের হাড্ডি শক্ত করে উঠে দাঁড়াতে পারে না, সন্তানকে ডেকে বলে, সন্তান, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ। সন্তানের হাতে মার খাওয়ার পূর্বে কেন আমার মৃত্যু হলো না? আল্লাহ, তুমি কেন আমাকে তুলে নিলে না? সন্তানকে পাড়া প্রতিবেশী এসে নিয়ে গিয়েছে, হাই তুমি কি করলা? এমন মাকে তুমি মারলা। যে মা অন্যের বাড়িতে কাজ করে করে তোমাকে বড় করেছে, সেই মাকে তুমি কিভাবে মারলা? সন্তান কোনোভাবেই রাগ খাবে না, মাকে বাড়ি থেকে বের করে দেবে, এই বাড়ির ভিতরে মাকে রাখবে না। কিন্তু মানুষজন এসে একটু মিসল করে দিয়েছে, হাত রাগারাগি করো না, সন্তানের কোনো বিচার নাই। বৃদ্ধা মার কার কাছে বিচার দেবে? বিচারক আসছে, তোমার সন্তানের নামে কি বিচার দিবা? ক্লাবে বিচার দাও, আমরা বিচার করব। মা ডেকে বলে, আমি কোন সন্তানের নামে বিচার দেব? যে সন্তানকে 10 মাস 10 দিনে পেটে ধরেছি, সেই সন্তানের নামে কি বিচার দেব? বিচারকরা ডেকে বলে, তুমি তো পেটে ধরেছো, কিন্তু তোমার সন্তান তোমাকে যেভাবে মারলো, তোমার কি খারাপ লাগে না? বলে, না না, আমি বিচার দেব না। আমি যদি বিচার দেই, তাহলে তোমরা আমার সন্তানকে মারবা, আর তোমরা যদি আমার সন্তানের গায়ে হাত দাও, তাহলে আমি মা তো সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার সন্তানের নামে কোনো অভিযোগ নাই। কিছুদিন পার হয়ে গেল, কিছুদিন যখন পার হয়ে গেছে, হঠাৎ করে কিছুদিন পরে সন্তান আবার বাড়িতে আসছে। বাড়িতে এসে দেখে বৌমার বাড়িতে নাই, তার বউ বাপের বাড়ি গেছে। সন্তান দৌড়ে দৌড়ে চলে গেছে বাবার বাড়িতে। তুমি কেন চলে আসছো? বলে, তুমি আগে বিচার করো নাই, মাকে বাড়ি থেকে বের করে দাও নাই। আজকেও তোমার মা আমাকে মেরেছে, তোমার মা বাড়িতে থাকলে আমি বাড়ি থাকবো না। কোন রকম বুঝিয়ে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আনার পরে যখন বসছে, বাড়িতে আনার পরে রাত্রিবেলায় দুইজনে পরামর্শ করে, যদি মাকে বাড়ি থেকে বের করে দেই, মানুষজন দেখবে, মানুষজন খারাপ বলবে, সমাজে থাকতে পারবো না। কিন্তু জালেম মহিলা, দেখবেন মহিলা মানুষের ভিতরে কূটনীতি, খারাপ চিন্তা চেতনা শয়তান বেশি দেয়। কথা বলেন ঠিক কিনা? শয়তান পুরুষকে যত বেশি কুমন্ত্রণা দিতে পারে না, মহিলাকে যত বেশি পারে, ওই মহিলা স্বামীকে ডেকে বলতেছে, স্বামী, তোমার কোনো চিন্তা নাই, আমার কাছে একটা বুদ্ধি আছে, এই বুদ্ধি মতো যদি কাজ করো, তাহলে তোমার কোনো বিপদ নাই। তোমার মা দেখবা দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, কোনো মানুষ তোমাকে খারাপ বলবে না। বলে, কি বুদ্ধি? বলে, কালকে রাত্রি বেলায় বাড়িতে যখন আসবা, একটা আপেল হাতে করে নিয়ে আসবা। আপেলটা হাতে করে এনে মায়ের কাছে দিবা, মাকে দিবা, মাকে বুঝাইবা, যে কথা সেই কাজ। পরের দিন রাত্রি বেলায় যখন সন্তান বাড়িতে আসছে, হাতে করে একটা আপেল নিয়ে আসছে, একটা কমলা নিয়ে আসছে, মায়ের দরজায় নক করে, মা দরজা খুলো, মা দরজা খুলো। মা তো ভয় পেয়ে গেছে, মনে হয় কালকে বউ চলে গেছে, আজকে আবার এসে আমাকে মারবে। মা ডেকে বলে, বাবা, তোর কাছে ক্ষমা চাই, দুপারে মাপ চাই। আমার শরীরটা খুব ভালো নাই, আমি আল্লাহর কসম করে বলি, কালকে আমি তোর বউকে কিচ্ছু বলি নাই, কোনো গালি দেই নাই, এমনি এমনি বাবার বাড়িতে চলে গেছে। সন্তান বলে, মা, আমি তোমাকে মারতে আসিনি, দরজা খুলো। বইয়ের শিখানো মন্ত্র, মা গো, আমি তোমার সাথে অন্যায় করেছি, মা দরজা খুলো, মা আমি তোমার কাছে মাপ নিতে এসেছি। মায়ের মন তো ভরে গেছে, দরজা খুলে দিয়েছে। সংক্ষেপে বলে দিচ্ছি, যখন দরজা খুলে দিয়েছে, সন্তান ওই বইয়ের শেখানো মন্ত্র, একটা আপেল কেটে, একটা মালটা কেটে মায়ের হাতে দেয়, মা তুমি এই মালটা খাও। মা মালটা খায়, আর ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ে। সন্তান, তুই জানিস না তুই কালকে আমাকে মেরেছিস,
আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, বদদোয়া করেছিলাম। আমি বদদোয়া করতে চাই নাই, আমার মনের অজান্তে তোর বিরুদ্ধে বদদোয়া এসে গেছে। আমি আপেল গুলা পরে খাবো, তুই বস, আমি আল্লাহর কাছে একটু কেঁদে নেই, নামাজ পড়ে দোয়া করে নেই। যখন হাতে আপেলটা দিয়েছে, মা সঙ্গে সঙ্গে কাপড়ের আঁচলটা আসমানের দিকে বাড়াইছে। মালিক, আমার সন্তান তো বুঝে নাই, না বুঝে আমাকে আঘাত করেছে, আমি মা সন্তানকে মাফ করে দিলাম। আরশের মালিক তুমিও মাফ করে দাও। সন্তানের জন্য দোয়া শেষ করেছে, সন্তানকে ডেকে বলে তুমি ঘুমাও। এখন সন্তান ডেকে বলে মা, ও মা তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তোমার তো অনেক ফল ফ্রুট খাওয়া দরকার, আমার তো এত টাকা পয়সা নাই, তোমাকে কিভাবে ফল ফ্রুট খাওয়াই। ওই সন্তানের আগের ব্যবসা ছিল, কুশলের ব্যবসা ছিল। সন্তান দেখে বলে মা, আমরা যদি মা ছেলে দুইজনে একত্রে কাজ করি তাহলে আমরা বেশি বেশি টাকা উপার্জন করতে পারবো। বলে আমি তো কাজ করতে পারি না। সন্তান দেখে বলে মা, আমি কুশল কেটে দেব, তুমি একটু পরিষ্কার করে দিবা, তাহলে অনেকগুলো কুশল একদিনে বাজারে বিক্রি করতে পারবো, ওইগুলো দিয়ে আমি তোমার জন্য বেশি বেশি ফল ফ্রুট আনতে পারবো। মা দেখি বলে সন্তান তোমার চিন্তা নেই, ঘুমিয়ে পড়ো, সকাল বেলা আমি তোমাকে ডাক দিয়ে দেব। সন্তান ঘুমিয়ে পড়েছে। বউয়ের শেখানো মন্ত্র তার মনের ভিতরে আছে, বউ সুন্দরভাবে তাকে শিখিয়ে দিয়েছে। 4টার দিকে ভোর রাত, দুনিয়া যখন নিস্তব্ধ, কোন মানুষ জায়গা নাই, মা উঠে গিয়েছে সন্তানের কাছে। সন্তান তুমি না চকের ভিতরে যাইবা, চলো যাই। সন্তান ঘুম থেকে উঠেছে, সাথে করে কুশল কাটার জন্য একটা কোদাল নিয়েছে। মাকে বলে মা তুমি আগে আগে যাও, আমি পিছে পিছে যাই। মা আগে আগে যায়, সন্তান পিছে পিছে যায়। ক্ষেতের ভিতরে যখন গেছে, ক্ষেতের ভিতরে যাওয়ার পরে কুশল ধরার কাটে, কুশল মায়ের কাছে দেয়, মা তুমি এটা পরিষ্কার করো। আর কুশল যখন পরিষ্কার করবে তখন তো অবশ্যই মাকে হামু দিতে হবে। মা তো রূপুর মতো করে হামু দিয়ে কুশলগুলা পরিষ্কার করে, আর মা কাঁদে, আমার সন্তান বুঝে নাই, ভুল করেছে। আমার কত সুন্দর সন্তান, কত সুন্দর করে মা বলে ডাকে। মা যখন হামু দিয়ে কুশলগুলা পরিষ্কার করে, কিতাবের ভিতরে লিখেছে জালিম সন্তান ওই বইয়ের মন্ত্র হিসাবে বউ যেভাবে শিখিয়ে দিয়েছে, গভীর রাতে সেখানে মেরে মাকে জমিনের ভিতরে দাফন করে দিবা, কেউ দেখবে না, কোনো ঝামেলা থাকবে না। যখন বইয়ের কথা মতো মা যখন হামু দিয়েছে, কুশলগুলো পরিষ্কার করবে, জালিম সন্তান উদানটা উপরের দিকে উঠাইছে। উপরের দিকে উঠিয়ে মা যখন রুকু অবস্থায় আছে, কুশলগুলো পরিষ্কার করে মায়েরকে কোপ দেবে দেবে ভাব। কিতাবের ভিতরে লিখছে মা কেমন যেন খবর পেয়ে গিয়েছে। মা বুঝতে পেরেছে আমার সন্তান আমাকে মেরে ফেলবে। মা যখন বুঝতে পারছে, চোখের দিকে মা দৌড়াইতে লাগছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমার সন্তান আমাকে মেরে ফেলবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। যখন বলে আল্লাহ বাঁচাও, দুনিয়ার মানুষ তো ঘুমে কেউ শুনে না, চোখের ভিতরে মধ্য চোখ, তাদের আওয়াজ দুনিয়ার কোন মানুষের কানে যায় না। সন্তান পিছে কুদাল নিয়ে দৌড়ায়, আর মা ডেকে বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। হাদিসের ভিতরে আসছে গভীর রজনী হোক আর পানির নিচে হোক, মা যদি আল্লাহর কাছে চায় বন্দুকের গুলি মিস হয়ে যাবে, মায়ের দোয়া কোনোদিন মিস হবে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানুষ তো ঘুমে, কিন্তু আরশের মালিক তো ঘুমায় না। আরশের মালিক দেখে বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোন ঘুম আছে? আল্লাহর কোন তন্দ্রা আছে? আল্লাহর কোন জীবনী আছে? আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, আল্লাহর জীবনী নাই। সব মানুষ যখন নারায়ে তাকবীর,
মুফতি হেদায়েতুল্লাহ সাহেব জিন্দাবাদ, মুফতি হেদায়েতুল্লাহ সাহেব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে অনেক রাত থেকে আমরা যার জন্য অপেক্ষা করতেছি, পীরে কামেল হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখনই ওনা যখন মাকে হত্যা করবে, মা বুঝে গেছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। বলেন পৃথিবীর মানুষ তো শুনে না, একজন শুনে কি শুনে না? আমাদের বলেন কেউ শুনে না পৃথিবীর মানুষ, কিন্তু একজন শুনে কি শুনে না? ওই উপরওয়ালা এখন আসে না নাই? কেউ দুনিয়ার মানুষ তো সাহায্য করার জন্য আসে না, কিন্তু আল্লাহ তো সব শুনতেছে। যখন শুনতেছে সন্তান পিছনে মাকে হত্যা করার জন্য দৌড়াইতেছে কোদাল নিয়ে, হঠাৎ করে মায়ের কানের ভিতরে আওয়াজ আসছে মা। কি আওয়াজ আসছে? মা। যখন আওয়াজ আসছে মা, মা কেমন যেন বুঝতে পারছে যে আমার সন্তান যদি বিপদে পড়ে, এইভাবে মা বলে। মা সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকাইছে, পিছনের দিকে তাকায় দেখে সন্তান আপনার এভাবে দাঁড়িয়ে আছে, নড়তে পারতেছে না, চলতে পারতেছে না, শুধু মুখটা কেন আমার সন্তান এভাবে দাঁড়িয়ে আছে কেন? দুনিয়ার কোন মানুষ সাহায্য করতে আসে নাই, কিন্তু উপরওয়ালার সাহায্য আসে না নাই? আওয়াজ দিয়ে বলেন আসে না নাই? একদম সন্তান, জালিম সন্তান পাথর হয়ে দাঁড়িয়ে আছে, দৌড়াইতে পারে না, মাকে হত্যা করবে, কিন্তু তার হাতটা পাথর বানিয়ে দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আর চলতে পারে না, দাঁড়িয়ে আছে। মা কাছে এসে লক্ষ্য করে দেখে আমার সন্তান, এই সন্তানকে মাটি কেমন যেন খেয়ে ফেলতেছে। আস্তে আস্তে সন্তান মাটির দিকে ঢুকে যাচ্ছে, মাটির দিকে ঢুকে যাচ্ছে। মা পাগল হয়ে গেছে, কে কোথায় আছো? আমার সন্তানকে বাঁচাও, সন্তানকে বাঁচাও। এইভাবে করতে করতে সন্তান এই পর্যন্ত মাটির ভিতরে ঢুকে গেছে, গলা পর্যন্ত যখন ঢুকে গেছে, ভোর হয়ে গিয়েছে, মানুষজন এগিয়ে আসছে। কি হয়েছে বলে এই কাহিনী। মানুষজন বলে এ মরুক, একে বাঁচানো যাবে না। আমরা দেখেছি তুমি কত কষ্ট করে সন্তানকে বড় করছো, তোমাকে হত্যা করতে এসেছো, আল্লাহর বিচার ঠিক আছে মরুক। কিন্তু মা কিভাবে সহ্য করবে? মা সঙ্গে সঙ্গে চোখের ভিতরে কাপড়টা বিছিয়ে দিয়ে আল্লাহকে ডেকে বলে আল্লাহ, আল্লাহ গো, এই সন্তানকে তুমি হত্যা করো না, তুমি আযাব দিও না। এই সন্তান বুঝে নাই, আমাকে হত্যা করতে চেয়েছে, আমার মুখ দেখতে চাই নাই। আল্লাহ গো, এই সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, কে আমাকে মা বলে রাখবে? আমি কার জবান থেকে মা শুনবো? এই সন্তান যদি বেঁচে থাকে, কমসে কম লুকিয়ে লুকিয়ে সন্তানের চেহারা একবার আমি দেখতে পারবো। দয়াল্লাহ, আমার সন্তানকে তুমি মাফ করে দাও। আমি মা মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ যে ফয়সালা লিখে দিয়েছে, সেই ফয়সালা আল্লাহ ভুলালেন না। সঙ্গে সঙ্গে এই মাটি সন্তানকে গ্রাস করে ফেললেন, গ্রাস করে ফেললেন। তো মাকে কষ্ট দেবেন, মায়ের সেবা যত্ন করবেন না, মায়ের খেদমত করবেন না, মায়ের হক আদায় করবেন না, মাকে কষ্ট দেবেন, আর আপনি আল্লাহর জান্নাত খুঁজবেন। নামাজ পড়ে পড়ে কপাল ঘাউ করে ফেলবেন, আর মায়ের একটা কথা বলে রেগে উঠবেন। মাকে ভাত দেবেন না, মায়ের খোঁজ খবর আপনি নেবেন না। আপনার স্ত্রী ভালো জামা কাপড় পরবে, আপনার সন্তান ভালো জামা কাপড় পরবে, কিন্তু আপনার মা ছিঁড়া কাপড় পরবে, আর আপনি আল্লাহর জান্নাত খুঁজেন। কোনোদিনও হতে পারে না। এটা হচ্ছে মা বাবার তিনটি হক। মা বাবাকে মহব্বত করতে হবে, সম্মান করতে হবে, মা বাবাকে মেনে চলতে হবে। আল্লাহ যদি তৌফিক দান করেন, পরবর্তীতে বাকি 11টি হক আমরা আলোচনা করব। যেহেতু হুজুর চলে আসছে, আমি আমার আলোচনা সামনে বাড়াবো না। হাদা মা ইনদি ওয়া মা ইনদাল্লাহ, আমার আলোচনা এখানেই শেষ। হয়তো আমি কিছু কথা এদিক সেদিক যদি বলে থাকি, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন, দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে প্রথম কথা বলেন তো, আল্লাহ রাসূল আমাদেরকে কয়টি কাজের মূল্যায়ন করতে বলছে বলেন তো?
মনে আছে তো? বলেন কয়টি? এই 5টি কাজ গুরুত্ব দিয়ে করবো ইনশাআল্লাহ। আর যে দুটি হক, আল্লাহর হক আদায় করব, বান্দার হক আদায় করব। বান্দার হকের ভিতরে গুরুত্বপূর্ণ হক মায়ের হক, এই হকগুলো আমরা আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দিলেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।